হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কালার ডবলার করতে দিয়েছিল ইউএসজি কালার ডবলার। তো কালার ডবলার আমরা করে নিয়েছি, আপনাদেরকে দেখাই। তো আপনারা প্রথমেই কালার ডবলার রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। কালার ডবলারটা দেখুন আপনারা প্রথমে কি আছে না আছে, আপনারা বেবিকে দেখতে পাবেন। এখানে সমস্ত কিছু রকমভাবে কালার ডবলারে দেখতে পাবেন, বুঝতে পারবেন। আপনারা যারা বোঝেন কালার ডবলার রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। কালার ডবলার রিপোর্টটা দেখলে পুরোপুরি ভালো করে বোঝা যাবে যে বেবি আমাদের কীরকম অবস্থায় আছে। এটা পালস থেকে করিয়েছিলাম, পালস ডায়াগনস্টিক সেন্টার, ময়দান, হাওড়া ময়দান, কলকাতা। তো যাই হোক, এইটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এরপরে আমরা রিপোর্টটা আপনাদেরকে দেখাই। রিপোর্টটা দেখুন। আপনারা প্লিজ বলবেন যে এটা ছেলে হবে কি মেয়ে হবে, আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন কেমন। হ্যাঁ, আর আমাদের এই যে বেবি, আমাদের বেবি, আর আপনাদেরকে একটা ভিডিওর শেষে সবাই শেষে একটা সুখবর দিতে চলেছি। এটা একটুখানি প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনারা যদি দেখেন তাহলে ভিডিওটি সুখবর অবশ্যই আপনারা পাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কি মনে হয়। আর ও এখন খুব হ্যাপি আমাদের বেবিটার সুখবরটা নিয়ে। তো আপনাদের লাস্টে ফুল অ্যান্ড ফাইনাল দিতে চলেছি সুখবর। তো আগে দেখুন এখানে কি বলছে। ইউএসজি রিপোর্টটা ভালো করে দেখতে পাবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কি কি আছে, কি কম আছে, কি বেশি আছে। আর আমাদের এর সঙ্গে ব্লাড টেস্টও করতে দিয়েছিল কিছু, থাইরয়েড টেস্ট আর হচ্ছে সুগার ফাস্টিং, পিপিটা দেয় না, সুগার ফাস্টিংটা দিয়েছিল। সুগার ফাস্টিংটা দেখুন, দেখুন আলট্রাসোনোগ্রাফি, এটা হচ্ছে ডবলার টেস্ট আছে। এটার প্রাইস আমরা আপনাদেরকে বলে দিচ্ছি কত নিয়েছিল মনে। এটার প্রাইস এটা 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 2200 টাকার মতন নিয়েছিল, 2200 টাকা। পালস থেকে করিয়েছিলাম। আচ্ছা, এটা তো 2300 টাকা নিয়েছিল। হ্যাঁ, আর এর সঙ্গে প্লাস আরও ব্লাড টেস্ট দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এখানে সব দেখতে পাবেন আপনারা। এখানে আপনারা প্রথমেই লক্ষ্য করতে পারবেন FHR, এটা অনেকের রিপোর্টে হার্টবিট অনেক রকমভাবে লেখা থাকে। এটা FHR বলে আমাদের লেখা আছে, মানে এটা হার্টবিট অ্যাকচুয়াল। BPM, এই যে হার্টবিটটা দেখুন 139, একদম শেষের, এটা সবার শেষের লাস্টের ইউএসজি। যখন ডেলিভারি হতে যায় তার আগের এটা ইউএসজি লাস্ট, এরপরে আর ইউএসজি করতে দেয় না। আমাদের এটা ডবলার দিয়েছে, সবার কি দেয় আমি জানি না ঠিক। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ডবলারই দেয় নাকি নর্মাল ইউএসজিও দেয়। তো ঠিক আছে, এবার দেখুন এইটা দেখে বুঝতে পারবেন আমরা ছেলে হবে না মেয়ে হবে। অনেকে বলে এটা দেখলে এটা ছেলে হয়, এইটা কম থাকলে এই অনুযায়ী ছেলে হয়, আবার কমে গেলে ছেলে হয়। আবার অনেকের উল্টোও হয় যে বেড়েই যায় কিন্তু তারপরে দেখা যায় ছেলে হচ্ছে, আবার মেয়েও হয় সেই ক্ষেত্রে। যাই হোক, এরপরের সেকেন্ড পার্টের রিপোর্টটা দেখুন আপনারা। এখানে দেখাচ্ছে আপনাদের সিঙ্গেল লিভ, মানে হচ্ছে একটাই আছে আপনাদের বেবি, আমাদের একটাই আছে। আর 35 উইক একদিন, মানে হচ্ছে বুঝতেই পাচ্ছেন 35 সপ্তাহ একদিনের বেবি ইউএসজি রিপোর্ট অনুযায়ী জবে করিয়েছিলাম। তো আর কিছু নেই আপাতত। আর এটা তো আপনাদেরকে দেখালাম। আর একটা বলে দিই আপনাদেরকে, এটা ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা আপনারা যদি দেখেন, আমরা দেখুন এরকম একটা ফাইল করে নিয়েছি, জবে থেকে টেস্ট রিপোর্ট, জবে থেকে ডাক্তার দেখাচ্ছি, সব প্রেসক্রিপশান অনুযায়ী টেস্টের রিপোর্ট, টেস্টের এরকম প্লেটগুলো সব রাখা আছে একটা ফাইলের মধ্যে। আপনাদেরকে এটাই জানাবো যে সবাই এরকম একটা সুন্দর ফাইল করে রাখবেন। ফাইলের মধ্যে রাখলে কী হয়, একটা পেপারসও হারাবে না, আর আপনারা সুযত্নভাবে এই জিনিসগুলো পেয়ে যাবেন একসঙ্গে। আর একটা জিনিস বলে দিই, এর মনের খুব শরীর খারাপ হয়েছিল, পাতলা পটি হয়েছিল। এই ক্ষেত্রে আপনাদেরকে খুব জানাই যে এটা খুব সতর্কভাবে থাকতে হবে। মন খুব ভয় পেয়ে গেছিলো, ডাক্তার হসপিটালাইজড লিখে দিয়েছিল, তারপরেও আমরা হসপিটালাইজড করিনি, আর একটু দেখছিলাম। আমরা ঘন ওকে ওআরএস দিয়েছি। তো ওই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এর সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওর মধ্যেই বলবো। আপনারা অনেক ইনফরমেশান পেতে চলেছেন আমাদের বেবির ব্যাপারে। আর
এখন আপাতত ওর শরীর ঠিক আছে, ফিট আছে, তন্দুরুস্ত আছে। আর একটা সুখবর তো লাস্টে দিতেই চলেছি। যাই হোক, এটা দেখতে পাবেন আপনারা, এটা দেখতে পাবেন, এটা হচ্ছে ওর যখন পটি হয়েছিল, পাতলা পটি হয়েছিল, তখন ডাক্তার দেখাতে নিয়ে যায়, পাতলা পটি হয়েই যাচ্ছিলো। ও খেয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা সত্যি সেটাই আপনাদেরকে বলছি। আগের দিন চিকেন বিরিয়ানি খেয়েছিল, হয়তো বিরিয়ানি আমরা ওখান থেকে প্রায়ই খাই, কিন্তু বিরিয়ানি খুবই ভালো, রামরাজাতলা আশীর্বাদ বিরিয়ানি, তাও বলে দিলাম। কিন্তু কথা হচ্ছে কোনো কারণে হয়তো সেদিনকে খারাপ ছিল, বা কোনো কিছুর কারণে, বা ফুড পয়জনিং, বা যে কোনো হয়তো কোনো কিছুর কারণে হতে পারে, রিচের জন্য ওর পাতলা পটি শুরু হয়ে যায়। আর এতটা শুরু হয়, মন তোমার কোথায় কোথায় লাগছিল, কি হচ্ছিল তখন? তখন পেটের ওই জায়গাটা, এই জায়গাটা খুব লাগছিল ওর। আর আর ওর ওর জলের মতো, পুরো জলের মতন ফিচকিরি দিয়ে এই ওষুধগুলো ডক্টর লিখে দেয়। ডক্টর O2 দেয়নি আমাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি দিয়েছিল, এই ওষুধটা দিয়েছিল। এটা এটা রাত্রিবেলা শোয়ার সময় 5 দিন দিয়েছিল একটা করে। এটা হচ্ছে আপনার কত পাওয়ার বলে দিচ্ছে, এটা 600 পাওয়ার নামো, এটা 600 পাওয়ার। মেট্রোজিল না, মেট্রোজিল 600 মেট্রোজিল 600 দিয়েছিল। এটা 5 দিনের জন্য দিয়েছিল, রাত্রিবেলা শোয়ার সময় একটা করে। আর এটা দিয়েছিল জোফার, ওর খুব বমি হচ্ছিল, জোফার MD4 দিয়েছিল। ইকিউ বলে একটা ট্যাবলেট দিয়েছিল, ইকিউ, যেটা যেটা আপনার হলুদ রঙের পাতা, বেশি দাম নয়, প্যান 40 দিয়েছিল। আর আপনার FA20 দিয়েছিল। আর একটা এটা ক্যাল 123, আপনারা এই জানি ক্যালসিয়ামের ট্যাবলেট এটা। আর এটা আমরা হাইড করছি, এটা সবাই লাস্টে দেখাবো, দেখে নিন। এবার রিসেন্টের এটা রিসেন্ট দেখিয়েছি। এটা এটা অলরেডি এটা অলরেডি দেখে নিন আপনারা। 36 উইক হয়ে গেছে, এটা 36 উইক হয়ে গেছে অনুযায়ী। আর আপনাদেরকে একটা সুখবর লাস্টে দিতে চলেছি। যাই হোক, এইটার ব্যাপারে বলি আপনাদেরকে, খুব প্রচণ্ড পায়খানা হচ্ছিল মুনের। 5 দিন পর্যন্ত, কতদিন পায়খানা হয়েছে, মোটামুটি 5 দিন, 3 দিন পায়খানা হয়েছে। আর এত পায়খানা হচ্ছিল, দিনের বেলা কতবার মোটামুটি তুমি মুন পায়খানা করেছো? গোনা শেষ হয়, কিন্তু ওর শরীর এত কাঁপছিল, আমরা ওইটা চাপা দিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ওর ওপরে দিয়েছি, তাও কাঁপুনি থামছে না। ওর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। তার উপরে আমি ঘন ঘন আমরা শুধু ORS কিনে দিয়ে যাচ্ছিলাম, ORS কিনে যাচ্ছিলাম। আমাদের ORSের প্যাকেট এখনও পর্যন্ত ওখানে সাজানো আছে, এত ORS। তো যাই হোক, লাস্ট পর্যন্ত কি হয়েছিল আপনাদেরকে বলি। লাস্ট পর্যন্ত ওকে হসপিটালাইজ করতে বলেছিল ডাক্তার, বলেছিল হসপিটালাইজ করতে হবে, ইঞ্জেকশান দিতে হবে। এখানে O2 ফোটু কোনো রকম মেডিসিন চলবে না, শুধু এই মেট্রোজিল 600 DSR দিয়েছিল দিনে একটা করে। আর ইকিউ বলে ট্যাবলেটটা দিয়েছিল, যেটা আগেকার দিনে ব্যবহৃত হতো যখন এই সব মেট্রোজিল ছিল না। তো যাই হোক, এই ট্যাবলেটটার পরেও, এই ওষুধ খাওয়ার পরেও কোনো রকম পটি থামছিল না ওকে। তারপরে আমি একটা ভুলবশত একটা কি খাইছিলাম বলে দিচ্ছি, O2 ট্যাবলেট খাইছিলাম, তারপরেও থামেনি। তো যাই হোক, আর O2 ট্যাবলেট আমি খাওয়াইনি। আর ডাক্তার বলেছিল ভর্তি হতে, আমি ফোন করেছিলাম যে ভর্তি, বলেছিল নিয়ে চলে আসতে। আমরা তারপরে একটুখানি দেখি, তারপরের দিন একটু করে থামতে শুরু করে। 3 দিনের মাথা, 3 দিন থেকে 3 দিনের চলে যাওয়ার পরে 4 দিনের মাথা থেকে আস্তে আস্তে পায়খানাটা থামে। আর ও এই টাইমে কি খেয়েছিল আপনাদেরকে বলে দিচ্ছি। ও এই টাইমে শুধু খেয়েছিল হচ্ছে কাঁচকলা ঝোল আর ভাত, আর কিচ্ছু খায়নি, শুধু কাঁচকলা সেদ্ধ আর ভাত, আর কিছু খায়নি। ও শরীর খুব খারাপ হয়ে গেছিলো, এখনও পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। যাই হোক, ও কাঁচকলা দিয়ে ভাত খাচ্ছিলো, তারপরে আস্তে আস্তে পটি টাইট হয়। এখন ওর শরীর পুরো বিলকুল ঠিক আছে। যাই হোক, আপনাদের নেক্সট কথায় আসি। এখন আমাদের বেবি কীরকম আছে? এখন আমাদের বেবি ফুর্তিলা আছে, খুব ছটপটে। আর ও খুব হ্যাপি এটার জন্য। ও যখন না নড়ে, আমাদের দুজনের পুরো একদম মানে বুক ফেটে যায়। ও যখন নড়ে, তারপরে গিয়ে আমরা আবার ঠিক হই। ওর একটুখানি নড়ার জন্য আমরা অপেক্ষা করি। এখন ও এইখানে আছে, ওর মাথাটা এইখানে আছে, আমরা বুঝতে পারি ওর মাথাটা এইখানে আছে। কখনো এইদিকে উঠে গিয়ে এরকম লাফায়, ও এরমভাবে লাফায়। হ্যাঁ, আর যখন খাবার খায়, আপনারা বিশ্বাস করবেন না, মুন তুমি বলো, খাবার খেলে ও কী করে?
ওপর দিকে উঠে যায় আর ও আগে খাবার খেয়ে নেবে, তাই না? যেন মনে হয় ও আগে খাবার খেয়ে নেবে, কিন্তু ও খাবারটা তো পাবে না, আগে উঠলেও কী করবে, ও উঠে যায় এরকম এরকম লাফাতে লাফাতে। আর ওইখানে এখন আছে বদমাস দুষ্টু, আমাদের দুষ্টু সোনা এখানে আছে, ওর জন্য তো আমাদের মানে জান বেরিয়ে যায় অবস্থা। তারপরে আপনাদের দেখাচ্ছি আর কি কি টেস্ট দিয়েছিল। এখন রিসেন্টলি এই টেস্টগুলো দিয়েছিল। এখন রিসেন্টলি এই টেস্টগুলোও দিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্লাড টেস্টগুলো দিয়েছিল। এটা হচ্ছে আপনার সিবিসি ব্লাড কাউন্ট, এটা ব্লাড কাউন্ট দিয়েছিল, এটা ব্লাড কাউন্টের এটা সেকেন্ড পেজ, টোটাল ব্লাড কাউন্টটা দিয়েছিল এর মধ্যে। আর এটা আপনার দেখতে পাচ্ছেন টেস্ট রিপোর্ট, এটা আপনার থাইরয়েড টেস্ট, এটা আপনার থাইরয়েড টেস্টটা দেখতে পাচ্ছেন আপনারা, থাইরয়েড টেস্ট, ওর এখন থাইরয়েড কোনো কিছু নেই। আর এটা হচ্ছে ব্লাড ফাস্টিং, আর এটা হচ্ছে আপনার বুঝতেই পারলেন, এটা হচ্ছে আপনার ব্লাড কাউন্ট। তো যাই হোক, সমস্ত টেস্টের রিপোর্ট আমরা করিয়ে নিয়েছি, কোনো রকমভাবে আমরা কোনো কিছু করিনি, মানে এরকম নয়, প্রত্যেকটা যা যা দিয়েছে সব টেস্ট করিয়েছি। আর ও প্রত্যেকটা টেস্ট করানোর জন্য মানে ও বলেছে হ্যাঁ টেস্টগুলো করাবো, আপনারাও করাবেন, সব সময় টেস্টগুলো করিয়ে রাখবেন। টেস্টগুলো করালে কি হয়, সব কিছু জানা যায়। এর মধ্যে আমরা সব টেস্ট করিয়েছি, সব কিছু আছে, আপনাদের কাছে এক এক করে দেখাচ্ছি। এই প্রেসক্রিপশান আছে, এটা হচ্ছে আপনার এই পরপর যে দেখিয়েছি, এখানে ডাক্তারের 400 টাকা করে ভিজিট নেয়। আর আমরা দেখাতাম প্রায় 1 মাস ছাড়া, কি মোনা 1 মাস ছাড়া, কখনো 15 দিন ছাড়াও দেখিয়েছি, কোনো অসুবিধা হয়নি সেরকমভাবে। শুধু পায়খানার জন্য ও 15 দিন ছাড়া একবার দেখিয়েছিল, মানে দেখিয়ে এসেছি, তারপরে পটি হচ্ছিলো বলে 15 দিনের জন্য, 15 দিনের মাথায় আবার একবার যেতে হয়েছিল। তো যাই হোক, আমাদের এখন সুখবরটা আপনাদেরকে দিই। সুখবরটা খুব তাড়াতাড়ি আপনারা ছটফট করছেন, আমরা বুঝতে পারছি সুখবরটা পাওয়ার জন্য। তো যাই হোক, আমরা লাস্ট সমস্ত কিছু টেস্ট করিয়ে নিয়েছি, আমরা করিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন কালার ডবলারের সমস্ত কিছু, আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেবিটা ভালো করে দেখতে পাবেন আপনারা যদি ভালো করে দেখেন। আপনারা ভালো করে দেখুন, এখানে সমস্ত কিছু লেখা আছে। যাই হোক, আমরা তো অত বুঝি না। আর যাই হোক, একটা সুখবর দিতে চলি, আমাদের বাবু খুব তাড়াতাড়ি হতে চলেছে, মানে খুব তাড়াতাড়ি। আপনারা কমেন্ট করে জানান প্লিজ, এটা ছেলে হবে না মেয়ে। আমরা খুব ব্যাকুল হয়ে আছি এর জানার জন্য, ফিমেল না মেল, কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে আপনাদেরকে একটা আমরা বলি, এ খুব নড়ে, এইটা বলতে পারি, খুব নড়ে, খুব দুষ্টু, খুব নড়ে, কিন্তু তাও বুঝতে পারছি না ছেলে হবে না মেয়ে। আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। আর সুখবরটা ওর মুখ থেকেই শুনুন। আজকে আপনার মুন বলতে চলেছে, দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি, লাস্ট প্রেসক্রিপশানটা দেখাতে চলেছি, তার আগে ওর মুখ থেকে শুনে নিন কি বলতে চাইছে। হ্যাঁ, আজকে আমার অ্যাডমিশন আছে দুপুরবেলা, আর কালকে আপনারা জেনে যাবেন যে আমার। দেখুন, আজকে আপনার অ্যাডমিশান ডেট 25 তারিখ, আজকে 25 তারিখ, আর কালকে 26 তারিখ ওটি ডেট দিয়েছে। তো কালকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, আপনারা ভালো করে জানেন, আর আমাদের বেবি কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে হতে চলেছে। এইটাকে আপনাদেরকে সারপ্রাইজ দিতে চলেছিলাম, মানে ভাবুন কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে আমাদের বেবি হতে চলেছে, আমরা খুব হ্যাপি। আর আমরা এইটা চেষ্টা করেছিলাম ও যাতে না আগে হয়ে যায়, বা অনেক কষ্ট হয়েছে এর মধ্যে, অনেক কষ্ট করেছে ও, অনেক কষ্ট পেয়েছে, ওর পেটে ব্যথা হয়েছে মাঝে মাঝে, কিন্তু আমরা সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েছি, কেমন? হ্যাঁ, আর ওর নোড়াটা খেয়াল রেখেছি। ও মাথায় রাখবেন আপনারা, যে এরকম রেখে দেবেন না চুপ করে। এই যেমন ও ছিল, ও একটা জিনিসে খুব কনফিডেন্স ছিল যে আমাদের বেবি টাইমে নড়ে, না নড়লে আপনার 6 ঘন্টা কি 8 ঘন্টা যদি কন্টিনিউয়াসলি না নড়ে, তাহলে আগে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাবেন যে বেবি নড়ছে না, কি মনে হয়? বেবি না নড়লে কিন্তু খুব ভয়ের। আর দেখুন আমাদের ও অ্যাডমিশান ডেট, ও একটু বাদেই তৈরি হয়ে আছে, একটু বাদেই যাবে, খুব আনন্দ করছে, কিন্তু ও ভয়ও পাচ্ছে যে সিজার হবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন যে ভয়
পাবেন না প্লিজ বলুন। ও ভীষণ ভয় পেয়ে আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই মন, আমি আছি তো শোনা। আর তোমার সঙ্গে সবাই বন্ধুরা সবাই আছেন, যে সবাই তোমার বলছেন যে হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন, তোমার টেনশন নেই, তুমি কমেন্ট পড়বে আর সাহস নেবে, টেনশান করবে না। আর ও খুব টেনশানে আছে আমাদের বেবিটার জন্য, যে আমাদের বেবিটা সুস্থ হোক, স্বাভাবিক হোক, মেয়ে হোক ছেলে হোক তাতে আমাদের কোনো অসুবিধা নেই, শুধু আমরা চাই যে সুস্থ স্বাভাবিক বেবি হোক। কি মনে হয়? হ্যাঁ, আর আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা একটা হয়ে থাকে না, সেটা আমরা জানতে চাইছি, তাদের কিছু নয়। আর এইটা দেখে ভালো করে বুঝতে পারছেন কালকে 26 তারিখ ওটি হতে চলেছে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে, আর 25 তারিখ আজকে অ্যাডমিশান। আজকে থেকে ওকে কিছু খেতে দেবে না, খেয়ে দিয়ে যেতে বলেছে, তো একটু অপেক্ষা করছি, খেয়ে দিয়ে ওকে পাঠাবো, শুধু একটা কেক খাইয়ে দেবো, কালকে ওর জন্মদিন ছিল, কালকে ওকে ভিডিওতে দেখতে পাবেন, কালকে ওকে ট্রিট দিয়েছি রাত্রিবেলা, খুব ভালো খাইয়েছি ওকে। কি খাইয়েছি, মাটন কষা আর হচ্ছে বাটার নান, ও খেয়ে খুব ভালো লেগেছে ওর। আর আজ কেকটা খাওয়ানো হয়নি, আজকে কেকটা খাইয়ে দেবো ওকে। আর আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। সাবস্ক্রাইব সবাই করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে আমরা মোটিভেট হব না, মোটিভেট পাই আপনাদের সাবস্ক্রাইব আর আপনাদের কমেন্ট, আপনাদের লাইক থেকে, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা মোটিভেট হই। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। কি মনে হয়? আর আমাদের বেবিটা বলবেন কালকে যেন মানে ঠাকুরকে ডাকবেন যেন কৃষ্ণ ঠাকুরের জন্মদিনেই কালকেই হয়। আমরা জানি কি একটা দেখাচ্ছিল 12টা থেকে 1:45 না কত 12:30 12:45 পর্যন্ত এরকম কিছু টাইম দেওয়া আছে, আমাদের কালকের দিনে দিলে ও বেবি হলেই হবে। কি মনে হয়? আর বেবি ঘন ঘন নড়ছে এখন, এই সবে কিছুক্ষণ আগে খুব লাথি মেরেছে, আমাদেরকে ভিডিও দেখাতে পারিনি। কি মনে হয়? খুব লাথি মারে। যাই হোক, আমরা খুব হ্যাপি, ওকে ভর্তি করতে যাচ্ছি এখন, একটু বাদে ভর্তি করতে যাচ্ছি। ওকে ঠাকুরের কাছে ডাকবেন যেন ও সুস্থ থাকে, আমাদের বেবি যেন সুস্থ থাকে, আমাদের বেবি যেন খুব ভালো থাকে, ভালো হয় আর ফুর্তিলা হয়, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আপনারাও এরকম করবেন না, বিবেচনা করবেন না, আমরা জাস্ট একটা থাকে সবার মনে ছেলে হবে না মেয়ে হবে, সেটাই জাস্ট, আমরা কিন্তু ওটার ওপরে বিশ্বাসী নই। আমরা ছেলেই হোক মেয়ে হোক, এখনকার দিনে মেয়েও যা ছেলেও তা, একটা মেয়েও সমান গুরুত্ব পায় মা বাবার কাছে, আর একটা ছেলেও মা বাবার কাছে সমান গুরুত্ব পায়। তো মাথায় রাখবেন এটা, সমান গুরুত্ব দেবেন। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যেন সুস্থ হোক স্বাভাবিক হোক এটাই চাইবেন, সবাই ঠাকুরের কাছে চান, আর ও যেন কালকে অপারেশান হয়ে ভালো করে ফিরে আসে বেবি, সুস্থ সবল বেবিকে নিয়ে। কি মনে হয়? আর তুমি কিছু বলতে চাও? প্লিজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের বেবি সোনা